আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পুলি সিরিজের টাইপ 10 পড়াবো। তো টাইপ 10টা দিয়ে আমি এখন শুরু করছি, কথা না বাড়াইয়া। সো তোমরা দেখো, টাইপ 10টা দেখো, এখানে কি দেওয়া আছে। দেখো, দুইটা পুলি দেওয়া আছে, এটা একটা পুলি আর হচ্ছে এটা একটা পুলি। হুম। আর তিনটা ব্লক দেওয়া আছে, একটা ব্লক মাঝের যে ব্লকটা ওইটা আনত তলের উপর আছে। আর আর একটা হচ্ছে সমতল পৃষ্ঠের উপর আছে, আরেকটা ঝুইলা আছে। ওকে। সো তাইলে কি করা যায়? এখন আমি কি বলছে এটা, দাঁড়াও দেখাচ্ছি একটু। ওকে, তাইলে ফার্স্ট অফ অল এটার আমার কি করতে হবে? ত্বরণ নির্ণয় করতে হবে। এই যে কপিকলের ত্বরণ আমাকে নির্ণয় করতে হবে। এ ইজ ইকুয়াল টু কত? কপিকলের ত্বরণটা কত? কপিকলটা কি হইতেছে দেখো তো। কপিকলটা এই যে এভাবে চলতেছে, এভাবে যায় ত্বরণ প্রাপ্ত হইতেছে কপিকলটা। হ্যাঁ, এই যে পুরা সিস্টেমটা এই বরাবর চলতেছে, পুরা সিস্টেমটা এই বরাবর চলতেছে, অর্থাৎ এইটা এই বরাবর, এই যে M2 ভরেরটা এই যে এই বরাবর, আর হচ্ছে M1 ভরের ব্লকটা এই নিচ বরাবর, হ্যাঁ, যাইতেছে। তাইলে এখন দেখো আমাকে কি বলছে, কপিকলের ত্বরণ নির্ণয় করতে বলছে। ওকে, তাইলে আমি দেখি কিভাবে নির্ণয় করা যায় কপিকলের ত্বরণ। ওকে। হ্যাঁ, তাইলে আমরা আসি, ম্যাথে আসি। সো M1 ভরের বস্তুটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল চিন্তা করি। আমি ফার্স্টে এই যে M1 ভরের ক্ষেত্রে চিন্তা করি। হুম। এটার উপর কি কি বল কাজ করতেছে? ফার্স্ট অফ অল দেখো, নিচের দিকে M1G পরিমাণ অভিকর্ষজ বল কাজ করতেছে, আর উপরের দিকে এই যে উপরের দিকে কপিকলের এই P1 কপিকল, ফার্স্ট যে কপিকল ওইটা টান কাজ করতেছে উপরের দিকে, T1 লিখি, ওইটা টান T1। আর P2 কপিকলের টান T2। ওকে, তাইলে P1 কপিকলের ফার্স্ট অফ অল M1 ভরের উপর নিচের দিকে অভিকর্ষজ বল কাজ করতেছে, আর উপরের দিকে কপিকলের টান কাজ করতেছে। বুঝছো? নিচের দিকে অভিকর্ষজ বল কাজ করতেছে, আর উপরের দিকে কপিকলের টান কাজ করতেছে। এইগুলা হিসাব করার পর আমি দেখলাম কি, আমি দেখলাম যে এটা এ ত্বরণে নিচের দিকে গতিশীল হইতেছে, এটা এ ত্বরণে নিচের দিকে গতিশীল হইতেছে। তার মানে লব্ধি ত্বরণ কত? এ। লব্ধি বল কত? বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ M1A। তাইলে লব্ধি বলটা কোন দিকে? নিচের দিকে। লব্ধি বলটা নিচের দিকে, তার মানে নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেই বলটা উপরের দিকের যে T1 পরিমাণ বল কাজ করতেছে সেই বল অপেক্ষা বেশি। তাইলে যেহেতু নিচেরটা বিপরীত দিকে T1 বল কাজ করতেছে, তাইলে আমি M1G থেকে যদি T1 বিয়োগ করে দেই, M1G থেকে যদি আমি T1 বিয়োগ করে দেই, তাইলে থাকে কি? লব্ধি বলটা। তাইলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে আমি আসি, কি হইতেছে? M1 ভরের বস্তুর ক্ষেত্রে নিচের দিকে M1G পরিমাণ বল কাজ করতেছে, অভিকর্ষজ বল এটা বেশি। এটার থেকে যদি আমি তার বিপরীত দিকে কাজ করা T1 পরিমাণ বল বিয়োগ করে দেই, তাইলে আমার থাকবে কি? লব্ধি বলটা। লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ কত? এই যে এ, এই যে লব্ধি ত্বরণ হচ্ছে এ। শেষ। তাইলে এক নং বস্তুর ক্ষেত্রে কি হইলো, এক নং ব্লকের ক্ষেত্রে কাহিনী কি হইলো আমি জানলাম। হ্যাঁ, এখন আসো 2 নং ব্লকের ক্ষেত্রে কি হইতেছে। কি 2 নং ব্লকের ক্ষেত্রে কি হইতেছে আমি সেটা দেখি। হুম। আচ্ছা, ঠিক আছে।
2 নং ব্লকে আসো। 2 নং ব্লকে ফার্স্ট অফ অল এই যে P1 কপি কলটা আছে, এই কপি কলটা টান কাজ করতেছে। একটু মুছা দেই। ওকে, M2 ব্লকের ক্ষেত্রে কি হইতেছে আমি একটু দেখি। ফার্স্ট অফ অল এই যে কপি কলের টান কাজ করতেছে এইদিকে, কপি কলের নিজের দিকে কপি কলের টান কাজ করতেছে। এটা কোন কপি কল? ফার্স্ট কপি কল। ফার্স্ট কপি কলের ত্বরণ কত? এই যে T1। আমি ধরছিলাম এই যে ফার্স্ট কপি কলের ত্বরণ কত লিখছিলাম আমি, এই যে T1। তার মানে একটা কপি কলের দুই দিক থেকেই টান সমান, একটা কপি কলের দুই দিক থেকেই টান সমান এবং সেই টান অবশ্যই কপি কলের নিজের দিকে। সো টানটা এই দিকে কাজ করতেছে। ওকে, তাহলে টান কত? T1। এ বরাবর T1 পরিমাণ বল কাজ করতেছে, মানে T1 পরিমাণ বলে টানতেছে। এই যে M2 ভরের বস্তুটাকে P1 কপি কল T1 পরিমাণ বলে টানতেছে। আবার আবার দেখো এই যে P2 কপি কল, এটারও তো একটা টান আছে। এটার টানটা কত? এর টানটা T2। এই যে T2 পরিমাণ বলে এই যে 2 নাম্বার কপি কল তাকে নিজের দিকে টানতেছে। বুঝছো? T2 পরিমাণ বলে এই যে P2 কপি কল M2 ভরের বস্তুটাকে নিজের দিকে টানতেছে। ওকে, তাইলে আমি উপরের দিক বরাবর T1 পরিমাণ টান পাইলাম, নিচের দিক বরাবর T2 পরিমাণ টান পাইলাম। ওকে, তাইলে এখন আর কি বল কাজ করতেছে তার উপর? হ্যাঁ, আরেকটা বল কাজ করতেছে। এটা কি? এই যে দেখো, এই যে M2 পরিমাণ M2 পরিমাণ ভরের ব্লকটাকে অভিকর্ষজ বল নিজের নিচের দিকে টানতেছে। নিচের দিকে সেটা একটা অভিকর্ষজ বল আছে তার, M2G। এই অভিকর্ষজ বলের মানটা কত? সেটা হচ্ছে M2G। আমি এখানে 37 ডিগ্রি আসিল, এটা কাইটা দিতেছি। কাইটা দিয়া আমি থিটা লিখতেছি। এ কোনটার মান কত? থিটা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখি এই যে M2 পরিমাণ ভরের ব্লকের ওপর M2G পরিমাণ বল অভিকর্ষজ বল হিসেবে কাজ করতেছে। ওকে, তাইলে এখন দেখো অভিকর্ষজ বলের একটা উপাংশ এই বরাবর কাজ করতেছে কিনা, এই বরাবর কাজ করতেছে কিনা, অভিকর্ষজ বলের একটা উপাংশ এই বরাবর কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। যদি আমি এই যে M2G পরিমাণ যদি আমি M2G পরিমাণ M2G পরিমাণ বলকে লম্ব উপাংশে বিভক্ত করি, তাইলে দেখো এই বরাবর একটা উপাংশ আছে, আবার আরেকটা উপাংশ আছে এই যে লম্ব বরাবর, এই যে লম্ব বরাবর আরেকটা উপাংশ আছে। এটাকে আমি এখানে লিখতে পারি, এই যে এখানে লিখতে পারি। ওফ, একটু মুছা দিই। তাইলে দেখো এই বরাবর একটা বল কাজ করতেছে, সেটা কি? এই যে অভিকর্ষজ বলের একটা উপাংশ, যেটা আনত তল বরাবর নিচের দিকে কাজ করতেছে। আরেকটা উপাংশ কাজ করতেছে কি আনত তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে। এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এটাকে আমি এখান থেকে স্থানান্তর করে আমি এখানে লিখতে পারি, এই যে। বুঝছো? সো এই যে M2G পরিমাণ ভরকে আমি লম্ব উপাংশে বিভক্ত কইরা একটা ভেক্টর পাইলাম এটা, একটা উপাংশ পাইলাম এটা, আরেকটা উপাংশ পাইলাম এই যে এটা। ওকে, মানে এইটা। হুম, তাইলে আমি বিগত উম, আহ, বিগত বিগত টাইপে যে থিটা আমি বিগত টাইপে বলছিলাম যে আনত কোণ এই যে থিটা হইলে, এই যে আনত কোণ যদি
আনত কোণ যদি থিটা হয় তাইলে এটা কত হবে? এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই যে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা কত? এটা হচ্ছে থিটা। এটা কত? থিটা। তাইলে এটা যদি থিটা হয় তাহলে আমি লিখতে পারি কি? সাইন থিটা। এই যে এ উপাংশটারে আমি এফ ধরলাম। এই যে নিচের দিকে যে অভিকর্ষ বল কাজ করতেছে, এই অভিকর্ষ বলের একটা উপাংশ যেটা আনত তল বরাবর কাজ করতেছে, আনত তল বরাবর নিচের দিকে কাজ করতেছে, সেটাকে আমি এফ ধরলাম। ওকে, তাইলে আমি লিখতে পারি কি? সাইন থিটা সমান সমান লম্ব, লম্ব কি? এফ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি? এই যে সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ এটা, এই যে এটা, মানে এই যে অভিকর্ষ বলটা হচ্ছে অতিভুজ। ওকে, তাইলে আমি কি লিখতে পারি? এই যে এখানে লিখি সাইন থিটা সমান লম্ব, লম্ব বাই অতিভুজ এম টু জি। অতিভুজ কত? এম টু জি। ওকে, অতিভুজটা কত? এম টু জি, মানে অভিকর্ষ বল। ওকে, তাইলে আমি এই যে অভিকর্ষ বলের একটা উপাংশ যেটা আনত তল বরাবর নিচের দিকে কাজ করতেছে, সেটার মান কত পাইলাম? এফ। এফ সমান সমান আমি কি লিখতে পারি? এফ সমান সমান এম টু জি সাইন থিটা। এফ সমান সমান কি লিখতে পারি? এই যে এম টু জি সাইন থিটা। ওকে, বুঝছো? অভিকর্ষ বলের একটা উপাংশ যেটা আনত তল বরাবর নিচের দিকে কাজ করে, সেই এফ এর মান আমি কত পাইলাম? সেই এফ এর মান বা উপাংশের মান আমি কত পাইলাম? এম টু জি সাইন থিটা। থিটা কোনটা? থিটা হচ্ছে আনত তলের কোণ, আনত কোণ। থিটা কত? আনত কোণ। এই যে এটা, এটা হচ্ছে থিটা। ওকে, তাইলে এম টু পরিমাণ ভরের ব্লকের উপর কি কি বল কাজ করতেছে সেটা আমি পাইলাম। তাইলে এখন একটু মুইছা মুইছা লেখি কি কি বল কাজ করতেছে, এগুলা মুইছা দেই। ওকে, তাহলে এ বরাবর টি ওয়ান কাজ করতেছে, এই তো আমি দেখাইছি এ বরাবর টি ওয়ান বল কাজ করতেছে, এই বরাবর হচ্ছে 2 নম্বর কপিকলের টান টি টু কাজ করতেছে, আর এই যে ও এই যে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, এটার একটা উপাংশ এই দিকে কাজ করতেছে, এটার একটা উপাংশ এদিকে কাজ করতেছে, যেটাকে আমি এফ দিয়ে প্রকাশ করছি, আর এফ এর মান কত পাইছি? এম টু জি সাইন থিটা। তাইলে এফটাকে এটাকে আমি এখানে লিখতে পারি, এই যে এফ, আর এটা টি টু। ওকে, এটা এফ আর এটা টি টু। ওকে, তাইলে তাহলে এ বরাবর টি টু বল কাজ করতেছে, কপিকলের টান এ বরাবর 1 নম্বর কপিকলের টান টি ওয়ান কাজ করতেছে, আবার আরেকটা অভিকর্ষ বলের এই যে অভিকর্ষ এম টু জি পরিমাণ বলের একটা উপাংশ যেটা আনত তল বরাবর নিচের দিকে কাজ করতেছে, সেটা আমি কত পাইছি? এফ। সেটা আমি কত পাইছি? এফ। তাইলে আর এফ সমান সমান আমি কত পাইছি? এম টু জি সাইন থিটা। ওই এফটা কোন কোন বরাবর কাজ করে? এই যে টি টু বল যেই দিকে, এই যে পি টু কপিকল তাকে যেই টি টু পরিমাণ টানে, টি টু পরিমাণ বলে টানে, সেই সেই বলটা যেই দিকে, এই যে এফ হচ্ছে, এই যে এফ হচ্ছে একই দিকে। বুঝছো? এফ হচ্ছে একই দিকে। তাইলে এফ এই দিকে, টি টু এই দিকে, বিপরীত দিকে শুধু টি ওয়ান। এগুলা হিসাব করার পর কি দেখলাম? এগুলা হিসাব করার পর দেখলাম যে সেটা এ ত্বরণে এই বরাবর গতিশীল হইতেছে। তার মানে তার লব্ধি বলটা কত? তার ভর, এই যে তার ভর ইনটু এই যে লব্ধি ত্বরণ, ভর ইনটু লব্ধি ত্বরণ। তাহলে অভিকর্ষ বলটা কোন বরাবর কাজ করতেছে? এই যে এ বরাবর কাজ করতেছে। তার মানে এই বরাবর যে বলটা আছে সেই বল, এই বরাবর যেই বলটা আছে সেই বল, সেটা কত? টি ওয়ান। টি ওয়ান পরিমাণ বলটা
তার বিপরীত দিকে যে বলগুলা কাজ করতেছে সেইগুলার যোগফল অপেক্ষা বড়। তার মানে তার বিপরীত দিকে মোট লব্ধি বল কত? এই যে এফ আর টি টু মিল্লা লব্ধি বল কত হইল? টি টু প্লাস এফ। যেহেতু এফ আর টি টু একই দিকে কাজ করতেছে, সো আমি বলতে পারি লব্ধি বল কত? এফ আর টি টু এর লব্ধি বল কত? টি টু প্লাস এফ। ওকে, তাইলে এই যে টি ওয়ানটা টি টু প্লাস এফ এফ অপেক্ষা বড়, তাইলে আমি কি লিখতে পারি? টি ওয়ান মাইনাস টি টু মাইনাস এফ এফ। ওকে, তাইলে দেখো টি ওয়ান থেকে যদি আমি তার বিপরীত দিকে কাজ করা টি টু ও টি টু প্লাস এফকে আমি বাদ দেই, তাইলে কি থাকবে? তাইলে থাকবে শুধু লব্ধি বলটা। তাই লব্ধি বলটা কত? বস্তুর ভর কত? এম টু ভর ইন্টু লব্ধি ত্বরণ এ। তাইলে হইল এম টু ভরের বস্তুর ক্ষেত্রে কি হইল? যেটা হইলো এটা পাইলাম। তাইলে আমি এখন এম থ্রি ভরের বস্তুর ক্ষেত্রে আসি, অপর পেজে যাই। এম থ্রি ভরের বস্তুর ক্ষেত্রে কি কাহিনী ঘটতেছে আমি একটু দেখি। এম থ্রি ভরের বস্তুর ক্ষেত্রে, আচ্ছা ওকে, এম থ্রি ভরের বস্তুর ক্ষেত্রে দেখো কোনো ইয়া নাই কি, এম থ্রি ভরের বস্তুর ক্ষেত্রে শুধু পি টু কপিকল তাকে যে টি টু পরিমাণ বলে টানে, শুধু এই টান বলটাই আছে, বুঝছো? তার কোনো তার যে অভিকর্ষজ বলটা ছিল, এই যে অভিকর্ষজ বল ছিল, সেটা এই যে অবিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা কাটাকাটি হয়ে গেছে। তো অভিকর্ষজ বলের এখানে কোনো আর কাজ নাই। এই যে যে অভিকর্ষজ বলটা এখানে কাজ করতেছিল সেটা অবিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা কাটাকাটি হয়ে গেছে, বুঝছো? সো এখানে আর তার অভিকর্ষজ বলের কোনো কাজ নাই। সো এই বরাবর শুধু এই যে পি টু কপিকলের টান কত? টি টু। এটা দুই দিক থেকেই টান সমান, বুঝছো? দুই দিক থেকেই টান সমান। সো এদিকে টি টু আমি লিখছিলাম, সো এখানে কত? টি টু। তাহলে টি টু পরিমাণ বলে এম থ্রি পরিমাণ ভরের বস্তুকে এই পি টু কপিকলটা টানতেছে। তাইলে আমি কি লিখতে পারি? টি টু সমান সমান এম থ্রি এ। এই যে তার ত্বরণ কত? এ। তার মানে তাকে যে পরিমাণ বলে টানতেছে সেই পরিমাণ বলটা কত? টি টু সমান সমান আমি কি লিখতে পারি? এম থ্রি এ। তাইলে টি টু সমান সমান এম থ্রি এ। তাহলে এটা 3 নং সমীকরণ। এখন আমি কি করব? এখন আমি 1 নং প্লাস 2 নং প্লাস 3 নং সমীকরণ যোগ করে দেই। যোগ করলে এখানে দেখো প্লাস টি টু আছে, আর অপর পেজে এই যে মাইনাস টি টু আছে। এই যে মাইনাস টি টু আছে, এই যে মাইনাস টি টু আছে, প্লাস টি টু মাইনাস টি টু কাটা। ওকে, প্লাস টি টু আর মাইনাস টি টু কাটা গেল। এখন এখন কি? এখন এই যে প্লাস টি ওয়ান, এই যে প্লাস টি ওয়ান আর মাইনাস টি ওয়ান কাটা, শুধু থাকে কত? এম ওয়ান জি মাইনাস এফ থাকে। শুধু থাকে কত? এম ওয়ান জি মাইনাস এফ। এই যে এম ওয়ান জিটা থাকলো আর মাইনাস এফ থাকলো। ওকে, বাম পাশে থাকে কত? আর এখানে তো কিছুই নেই। এম ওয়ান জি মাইনাস এফ সমান সমান কত? এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু এ। তাইলে আমি লব্ধি বলটা কত পাইতেছি? লব্ধি বলটা পাইতেছি কত? এ সমান সমান নিচে হবে এম ওয়ান প্লাস সিস্টেমের যতগুলা ভর ছিল সবগুলা ভরের যোগফল, আর উপরে হবে এম ওয়ান জি মাইনাস মাইনাস কত? এই যে এফ 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 এর মানটা কত? এম টু জি সাইন থিটা। তাইলে এফ এর মানটা কত? এফ এর মানটা হচ্ছে এম টু জি
m2g sin থিটা। ওকে, তাইলে আমি এই যে উক্ত টাইপ T10 মানে 10 নাম্বার টাইপে ত্বরণ কত ওইটা আমি নির্ণয় করলাম। বুঝছো? এই টাইপের কপিকলের এই টাইপে যে কপিকলটা আছে সেই কপিকলের সিস্টেমের ত্বরণ কত আমি সেটা নির্ণয় করে ফেললাম। সে ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে m1g। m1 কোনটা? যেটা ঝুইল্লা আছে সেটার m1g মাইনাস m2g। m2 কোনটা? যেটা হচ্ছে আনত তল বরাবর আছে ওইটা m2g sin থিটা। sin থিটা কত? থিটা হচ্ছে আনত কোণ থিটা, আর বাই m1 প্লাস m2 প্লাস m3, অর্থাৎ সিস্টেমে যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল। ওকে, আশা করি বোঝার চেষ্টা করবা। টাইপটা শেষ। এই যে কপিকল নিয়া 9, 10 এবং ইন্টারমিডিয়েটে যতগুলা টাইপ থাকতে পারে কপিকলের সবগুলা আমি টাইপ দেখাই দিলাম। বুঝছো? তো এখন আচ্ছা, এখন এখন ঘর্ষণ বল দিয়ে দেখব এটাতে যদি ঘর্ষণ বল কাজ করে তাইলে কি হবে। ওকে, যদি ঘর্ষণ বল কাজ করে তাইলে কাহিনী কি হবে। ঘর্ষণ বলেরটা রয়ে গেছে। আচ্ছা, তাইলে আমি এগুলা মুছা দেই। কোনটা কোনটা মুছবো এগুলা মুছি, এগুলো সব মুছা দেই। ওকে 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 ওকে, তাইলে দেখো আমি বইলা দিলাম যে এখানে ঘর্ষণ গুণাঙ্ক কত? মিউ কে প্রাইম। আর এই আনত তলে ঘর্ষণ গুণাঙ্ক কত? বললাম যে আনত তলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে। আর যে সমতল পৃষ্ঠ সেটাতে ঘর্ষণ গুণাঙ্ক কত? মিউ কে প্রাইম। ওকে, তাইলে ম্যাথে আসি। এই যে m1 পরিমাণ ভর এটাতে কোনো তো ঘর্ষণ বল কাজ করতেছে না। সো 1 নাম্বার সমীকরণ যা ছিল তাই থাইকা যাব। বুঝছো? 1 নাম্বার সমীকরণ যা ছিল তাই থাইকা যাব। এখন শুধু চেঞ্জ হবে হচ্ছে এই যে m2 এই যে এটা চেঞ্জ হবে, আর চেঞ্জ হবে কোনটা? m3 এর ক্ষেত্রে যে ইকুয়েশনটা হবে ওইটা চেঞ্জ হবে। ওকে, তাইলে আমি এখন এই যে ঘর্ষণ বলগুলার মান বার করি। এই যে ফার্স্ট অফ অল m2 ভরের বস্তুতে যে ঘর্ষণ বল কাজ করতেছে, এই যে m2 তে যে ঘর্ষণ বল কাজ করতেছে সেটা কত? Fk সমান আমি কি জানি? মিউকে আর মিউকে সমান সমান আমি কত জানি? মিউকে সমান সমান, তাইলে আমি লিখতে পারি কি? মিউকে সমান সমান এই যে এফকেটা লিখি এফকে বাই আর। মানে আর কি? আর হচ্ছে বস্তুটা যেই তলে আছে সেই তলের অবিলম্বিক প্রতিক্রিয়া। আর এফকেটা কি? বস্তুটা যেই তলে আছে সেই তলের ঘর্ষণ বল। ওকে, আর মিউকেটা কি? বস্তুটা যেই তলে আছে ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক। বুঝছো? সো এখান থেকে আমি এফকে সমান কি লিখতে পারি? এফকে সমান সমান লিখতে পারি মিউকে ইন্টু আর। সো মিউকে মিউকে ইন্টু আর। আমি মিউকে দিয়ে দিছি। এখন ওই তলে যেই তলে m2 ভরের বস্তুটা আছে, যেই তলে m2 ভরের বস্তুটা আছে ওই তলের অভিলম্বিক প্রতিক্রিয়া কত সেটা আমার নির্ণয় করতে হবে। ওকে, তাইলে আমার আর এর মানটা নির্ণয় করতে হবে। ফার্স্টে আর এর মানটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখি আর এর মান কি হবে। তাইলে আমি কি বললাম? আর আর মানে কি? বিগত টাইপে আমি বলছি যে আর অবিলম্বিক প্রতিক্রিয়া সব সময়
তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে কাজ করে। অবিলম্বিক প্রতিক্রিয়া সবসময় তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে কাজ করে। এই যে এই তলটা, এই যে এটা একটা হেলানো তল, বুঝছো, অথবা আনত তল। এই তলের, এই যে এই তলের সাথে 90 ডিগ্রি কোণে, এই তলের সাথে লম্ব বরাবর অথবা 90 ডিগ্রি কোণে এই যে উপরের দিকে কাজ করে। বুঝছো, বুঝছো? তাইলে তাইলে আমি যদি এখানে দেখি এই যে আর এটা কোন বরাবর কাজ করতেছে ওইটা তো পাইলাম, যে আরটা কোন বরাবর কাজ করতেছে এটা তো পাইলাম আমি। এই যে যেই তলে আছে ওই তলে লম্ব বরাবর উপরের দিকে কাজ করে আর। তাহলে আর এর মানটা কত সেটা আমার এখন নির্ণয় করতে হবে। তাইলে দেখো তো, আমি এই বরাবর নিচের দিক বরাবর, খাড়া নিচের দিক বরাবর এই যে m2 ভরের বস্তুর একটা অভিকর্ষজ বল আছে, সেটা কত, m2 g। অভিকর্ষজ বল আছে, ঠিক আছে, বুঝলাম। আমি এটারে কি করছিলাম, আমি এটারে করছিলাম যে দুইটা উপাংশে বিভক্ত করছি, দুইটা লম্ব উপাংশে বিভক্ত করছিলাম আমি, বুঝছো? এই যে m2g পরিমাণ বল বা অভিকর্ষজ বল, এটাকে আমি দুইটা লম্ব উপাংশে বিভক্ত করছিলাম, বুঝছো? ওকে, তাইলে যদি লম্ব উপাংশে বিভক্ত করি তাইলে কি হয়, এই যে এটা একটা উপাংশ, এই যে আনত তল বরাবর নিচের দিকে একটা উপাংশ পাইছিলাম, আর কি পাইছিলাম, আরেকটা উপাংশ পাইছিলাম আনত তল বরাবর নিচের দিকে, সরি, আনত তলের সাথে লম্ব বরাবর একদম নিচের দিকে। এই যে আনত তলের সাথে লম্ব বরাবর একদম নিচের দিকে এইটা পাইছিলাম, বুঝছো? তাইলে একটু দেখো তো, এই যে এই যে আর পরিমাণ অবিলম্বিক প্রতিক্রিয়া, এটা আনত তল বরাবর আনত তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে কাজ করতেছে। ওকে, আর এই যে অভিকর্ষজ বলের একটা উপাংশ, ওইটা কাজ করতেছে কত, কোন বরাবর, ওইটা কাজ করতেছে, ওইটা কাজ করতেছে আনত তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে। তাইলে এই যে এটারে আমি এটারে আমি এফ ধরি এখানে, হ্যাঁ, এটারে আমি এখানে এফ ধরি, এটারে আমি এখানে এফ ধরি, বুঝছো? আচ্ছা, এফ প্রাইম ধরলাম, বুঝছো? এই যে এটারে এফ ধরছিলাম, আর এই উপাংশটাকে আমি এফ প্রাইম ধরছি, বুঝছো? এই যে m2g পরিমাণ অভিকর্ষজ বল, এই এই অভিকর্ষজ বলকে যদি আমি দুইটা উপাংশে বিভক্ত করি, একটা পাই কত, আনত তল বরাবর নিচের দিকে এফ পরিমাণ উপাংশ, আরেকটা পাই কি, আনত তল বরাবর, আনত তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে এফ প্রাইম পরিমাণ বলের উপাংশ, বুঝছো? তো এই যে দেখো, একটু দেখো খেয়াল করে, এই যে এফ প্রাইম বলটা আর আর পরিমাণ বলটা দুইটা পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে না, দুইটা পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে না? হ্যাঁ, কারণ একটা কাজ করতেছে আনত তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে, আরেকটা কাজ করতেছে আনত তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। তার মানে দুইটা পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে। এবং দেখো, এই যে এই অক্ষ বরাবর, এই যে সোজা আনত তলের সাথে লম্ব অক্ষ বরাবর, আনত তলের সাথে এই যে লম্ব অক্ষ বরাবর, দেখো এই যে এম টু ব্লকটার কোনো ত্বরণ হইতেছে না। M2 ব্লকের কি কোনো ত্বরণ হইতেছে আনত তলের সাথে লম্ব বরাবর? না, M2 ব্লকের কোনো ত্বরণ হইতেছে না, অর্থাৎ এটা কোনো গতিশীল না। এই যে এই অক্ষটা বরাবর, সরি, এই যে আনত তলের সাথে লম্ব অক্ষ বরাবর, এই যে লম্ব অক্ষ বরাবর এই যে M2 পরিমাণ ভরের যে যেই ব্লকটা আছে ওইটা কিন্তু গতিশীল না। তাহলে গতিশীল না, তার মানে কি, তার ত্বরণ কত, শূন্য। তাইলে যদি তার ত্বরণ শূন্য হয়, তাইলে এই যে আনত তলের সাথে লম্ব অক্ষ বরাবর তার ত্বরণ যদি শূন্য হয়, তাইলে তার লব্ধি বলটা কত, আনত তলের সাথে লম্ব অক্ষ বরাবর তার লব্ধি বলটা কত, শূন্য। লব্ধি ত্বরণ শূন্য হলে
লব্ধি বল শূন্য। তাইলে আমি কি পাইলাম এতক্ষণ পর্যন্ত? আনত তলের সাথে লম্ব অক্ষ, আনত তলের সাথে লম্ব অক্ষে ব্লকটার লব্ধি বল কত? শূন্য। কেননা দেখো এটা গতিশীল না, এই অক্ষ বরাবর এটা কিন্তু গতিশীল না। তাহলে গতিশীল না মানে কি? তার লব্ধি ত্বরণ শূন্য। তো লব্ধি ত্বরণ শূন্য মানে কি? লব্ধি বল শূন্য। তার মানে কি? এই অক্ষ বরাবর, এই যে এই আনত তলের সাথে লম্ব অক্ষ বরাবর যে বলগুলা কাজ করতেছে, ওই বলগুলা একে অপরকে একে অপরকে কাটাকাটি করে দিতেছে। তার মানে এই যে দেখো, আনত তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে যে আর পরিমাণ বল কাজ করতেছে, ওইটা আনত তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে যে এফ প্রাইম পরিমাণ বল কাজ করতেছে, ওইটাকে কাটাকাটি করে দিতেছে। তো কাটাকাটি করে দেওয়ার কারণে দেখো দুইটা কিন্তু পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে। সো যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, সো এরা একে অপরকে কাটাকাটি করে দিতেছে। তো কাটাকাটি করলে কি? আর মাইনাস এফ প্রাইম সমান সমান কত? আর মাইনাস এফ প্রাইম সমান সমান কত? 0। এই যে দেখো, আর এফ এফ প্রাইমকে, আর এবং এফ প্রাইম পরস্পরের বিপরীত দিকে এবং এরা পরস্পরকে কাটাকাটি করতেছে। সো কাটাকাটি করে দেওয়ার কারণে লব্ধি বল কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। লব্ধি বল শূন্য হয়ে গেছে মানে কি? এই যে এই বরাবর, এই অক্ষটা বরাবর আনত তলের সাথে লম্ব অক্ষ বরাবর লব্ধি ত্বরণ শূন্য, অর্থাৎ সেটা গতিশীল না। আনত তলের সাথে লম্ব অক্ষ বরাবর এই যে এই ব্লকটা গতিশীল না। তাহলে গতিশীল না হইলে তাইলে আমি কি পাইলাম? আর মাইনাস এফ প্রাইম সমান সমান 0। তাইলে আর ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ প্রাইম। এখন আমি আসি এফ প্রাইমের মানটা কত ওইটা বার করা, বুঝছো? সো আমি আগের ম্যাথে কি কি লিখলাম? এই যে এটারে কত ধরছিলাম? থিটা। ওকে। আর এই যে এই উপাংশটা আমি, এটা তো এফ, আর এই এফ প্রাইম উপাংশটাকে আমি যে এখানে লিখলাম, বুঝছো? এফ প্রাইম উপাংশটাকে আমি ভেক্টর স্থানান্তরের নিয়ম অনুসারে এখান থেকে এই যে এখানে আনলাম, বুঝছো? সো এখানে লিখতে পারি। তাইলে এই যে একটা সমকোণী ত্রিভুজ গঠন হইল, বুঝছো? একটা সমকোণী ত্রিভুজ গঠন হইল। তাইলে আমি কি বলছিলাম আগের ইয়াতে? এটা যদি থিটা হয় তাহলে এটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি। তাইলে এটা কত? এটা হচ্ছে থিটা। একটু লক্ষ্য করো, এই কোণটা কিন্তু থিটা। এটা এটা কত? থিটা। তাইলে এটা থিটা হইলে আমি কি লিখতে পারি? কস থিটা। এই যে এটা কত? এফ প্রাইম। এফ প্রাইম কস থিটা সমান সমান লিখতে পারি কত? এই যে ভূমি, ভূমি কত? এফ প্রাইম। ভূমি কত? এফ প্রাইম। ওকে, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত? এই যে সমকোণের বিপরীত বাহু। বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এটা কত? এটার মান কত আমি জানি? অভিকর্ষজ বল। এটা মানে কি? অভিকর্ষজ বল। অভিকর্ষজ বলের মানটা কত আমি জানি? তাহলে অভিকর্ষজ বলের মানটা কত? m2g। তাইলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি cos থিটা সমান সমান ভূমি, ভূমি কত? f প্রাইম, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত? m2g। তাইলে f প্রাইম সমান সমান আমি কত পাইলাম? m2g cos থিটা। ওকে, ওকে। তাইলে আশা করি এই যে এফ প্রাইমের মানটা কিভাবে নির্ণয় করছি সেটা বুঝতে পারছো। তাইলে এফ প্রাইমের মানটা তো পাইলাম, তাইলে এখান থেকে আমি কি পাইলাম? তাইলে আর সমান সমান আমি এফ প্রাইম পাইছিলাম না? এফ প্রাইম, এফ প্রাইম সমান সমান কত? m2g cos থিটা। ওকে, এফ প্রাইম সমান সমান কত? m2g cos থিটা। তাইলে আর এর মানটা আমি পাইয়া গেছি। এই যে m2 ব্লকটা যেই তলে ছিল, যে আনত তলে ছিল, সে আনত তলের অবিলম্বিক প্রতিক্রিয়ার মান কত সেটা আমি পাইছি। কত? m2g cos থিটা। থিটা কত? আনত কোণ, বুঝছো? থিটা কত? আনত কোণ। আচ্ছা, তাইলে আমি লিখতে পারি কি? এফ কে, এফ কে সমান মিউ কে আর, আর সমান m2g, m2g
cos থিটা। ওকে, তাইলে তাইলে এখন আমি এগুলা মুছি, এগুলার কাজ শেষ। আচ্ছা, তাইলে এখন আসো এম টু ভরের বস্তুর ক্ষেত্রে কি কি বল কাজ করতেছে সেটা আমি দেখি। এম টু ভরের কপিকলটা কি কি বল কাজ করতেছে সেটা আমি দেখি। এই বরাবর বলছিলাম কি, কপিকলের টান কাজ করতেছে কত, T1। এই বরাবর এই বরাবর P2 কপিকলের টান কাজ করতেছে কত, T2। আর কি কাজ করতেছে, এই যে এ বরাবর অভিকর্ষজ বল আছে, এটার একটা উপাংশ এ বরাবর কাজ করে, আমি বলছিলাম এটার মান কত, এফ। এটার মান কত, এফ। এই বলটা কোন বরাবর কাজ করতেছে, এ বরাবর। এ বরাবর মানে কি, এটাতে যদি আমি ভেক্টর স্থানান্তরের নিয়ম অনুসারে এখানে লিখি, তাইলে এটা আসবে এ বরাবর। ওকে, টি টু টি টু বলটা যেই দিকে টি টু বলটা যেই দিকে টি টু বলটা যেই দিকে সেই দিকেই এফ পরিমাণ উপাংশটা কাজ করতেছে। ওকে, মানে আনত তল বরাবর নিচের দিকে এফ পরিমাণ বলটা কাজ করতেছে। ওকে, তাইলে এখন দেখো আর আছে কি, এই যে তলের ঘর্ষণ। তলের ঘর্ষণ বলটা কত আমি নির্ণয় করছি। হ্যাঁ, এখন কথা হলো তলের ঘর্ষণটা কোন দিকে কাজ করবে। তলের ঘর্ষণটা কোন দিকে কাজ করবে, যেই দিকে কপিকলটা গতিশীল তার বিপরীত দিকে। ব্লকটা যেই দিকে গতিশীল তার বিপরীত দিকে। ব্লকটা কোন দিকে গতিশীল, এই বরাবর গতিশীল, এ ত্বরণে এই বরাবর গতিশীল। যেহেতু ব্লকটা এ বরাবর এ ত্বরণে গতিশীল, এ বরাবর যেহেতু এ ত্বরণে গতিশীল, তাইলে তাইলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, সেটা যেই দিকে গতিশীল তার বিপরীত দিকে। তাইলে ঘর্ষণ বলটা এই বরাবর কাজ করবে। ওকে, এফ কে এফ কে কোন দিকে কাজ করবে, এই যে এই বরাবর কাজ করবে। ওকে, তাইলে এফ কেটা আনত তল আনত তলের আনত তল বরাবর নিচের দিকে কাজ করবে, সেটা কত, এফ কে। ওকে, যে এটা কত, এফ কে। তাইলে একটা জিনিস খেয়াল করো, এই বরাবর উপরের দিকে শুধুমাত্র T1 পরিমাণ বলটা কাজ করতেছে। ওকে, আর নিচের দিকে কি কি কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে যে এই যে অভিকর্ষজ বলের একটা উপাংশ, যেটা আনত তল বরাবর নিচের দিকে কাজ করে, সেইটা এফ, যেটার মান এফ পাইলাম। আবার কাজ করতেছে কি, এই যে P2 কপিকলের টান T2, এই যে T2। আবার কি কাজ করতেছে, আবার কাজ করতেছে হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত, এফ কে। তাইলে এই বরাবর যতগুলা বল আছে ওইগুলা লব্ধি বল কত, লব্ধি বল হচ্ছে এ বরাবর যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল। তাহলে লব্ধি বলটা কত, লব্ধি বলটা আমি এখানে লিখি T2 প্লাস এফ প্লাস এফ কে। ওকে, যে লব্ধি বলটা কত, T2 প্লাস এফ প্লাস এফ কে। এখন দেখো এগুলা হিসাব করার পর আমি দেখতাছি যে লব্ধি ত্বরণ কোন দিকে, উপরের দিকে, তার মানে লব্ধি বল উপরের দিকে। সো যদি লব্ধি বল উপরের দিকে হয়, যদি লব্ধি বল উপরের দিকে হয়, তাইলে তাইলে লব্ধি বল যদি উপরের দিকে হয়, তাইলে উপরের দিকের যে বল অর্থাৎ T1 কাজ করতেছে সেইটা এই তার বিপরীত দিকে যতগুলা বল কাজ করতেছে সবগুলা লব্ধি বল অপেক্ষা বড়। এই যে T1 পরিমাণ বলটা এই যে T2 প্লাস এফ কে অপেক্ষা বড়। তাইলে আমি লিখতে পারি কি, এই যে T1 থেকে যদি আমি এই যে আমি T1 থেকে যদি তার বিপরীত দিকে কাজ করা T2 প্লাস এফ কে পরিমাণ বল আমি যদি বাদ দিয়ে দেই, তাইলে আমি কি পাবো, তাইলে আমি কি পাবো, উপরের দিকে লব্ধি বলটা পাবো। লব্ধি বলটা উপরের দিকে পাবো। সেই লব্ধি বলটা কত, বস্তুর ভর ইনটু লব্ধি ত্বরণ। তাইলে আমি কি লিখতে পারি, T1 থেকে যদি আমি এই যে T1 থেকে যদি আমি T2 মাইনাস এফ কে বাদ দিয়া দেই, বাদ দিলে আমি কি পাবো, উপরের দিকে
এই যে উপরের দিক বরাবর লব্ধি বলটা পাবো, বুঝছো? সো উপরের দিক বরাবর লব্ধি বলটা কত? লব্ধি বল হচ্ছে, লব্ধি বলটা কত? লব্ধি বল হচ্ছে বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ কত আমি পাইলাম। ওকে, এখন আসি, এখন আসি M3 ভরের বস্তুর ক্ষেত্রে কি হইতেছে। ওকে, M3 ভরের বস্তুর ক্ষেত্রে কি হইতেছে, কাহিনী কি হইতেছে। M3 ভরের বস্তুর ক্ষেত্রে F কে সমান কত? মিউকে ইন্টু আর। তো এখানে আমি মিউকে দিয়ে দিছি, মিউকে কত দিছি, এটা যেই তলে কাজ করতেছে সেই তলের ঘর্ষণ গুণাঙ্ক আমি কত দিছি, মিউকে প্রাইম দিছিলাম। সো এটা হবে এফ কে প্রাইম সমান সমান মিউকে প্রাইম ইন্টু আর। ওকে, ওকে, তাইলে আরটা কত? আর কত? আর হচ্ছে দেখো, আর হচ্ছে এই যে এটা কিন্তু সমতল, এই যে দেখো এটা কিন্তু সমতল, বুঝছো? এটা সমতল, তাইলে নিচের দিকে তার অভিকর্ষ বল কাজ করতেছে, আর উপরের দিকে কাজ কি কাজ করতেছে আমি কি জানি, অবিলম্বিক প্রতিক্রিয়া সবসময় এই যে তল, যে তলটা আছে বস্তুটা যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব বরাবর কাজ করে, বুঝছো? সেই তলের সাথে লম্ব বরাবর কাজ করে। ওকে, তাইলে অভিকর্ষ বলটা এই যে তলের সাথে, সরি অবিলম্বিক প্রতিক্রিয়াটা এই যে তলের সাথে লম্ব বরাবর কাজ করবে। ওকে, আর নিচের দিকে কাজ করে কি M3G। এই যে দেখো এই যে ওয়াই অক্ষ বরাবর অথবা খাড়া অক্ষ বরাবর এই যে M3 পরিমাণ ভরের যে ব্লকটা আছে সেটা কিন্তু গতিশীল না, সেটা কিন্তু গতিশীল এক্স অক্ষ বরাবর। ওকে, সেটা কোন অক্ষ বরাবর গতিশীল, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিশীল। ওকে, ওকে, তাহলে সেটা যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, ওয়াই অক্ষ বরাবর সেটা গতিশীল না, তার মানে ওয়াই অক্ষ বরাবর তার লব্ধি বল কত? শূন্য। লব্ধি ত্বরণ শূন্য, সো লব্ধি বল কত? শূন্য। ওকে, ওকে, তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল শূন্য হইলে ওয়াই অক্ষ বরাবর যে বলগুলা কাজ করতেছে এরা একে অপরকে কাটাকাটি করে দিতেছে। তাইলে উপরের দিকে কাজ করতেছে কি আর পরিমাণ বল, মানে আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া, আর নিচের দিকে কাজ করতেছে কি অভিকর্ষজ বল M3G। সো এই দুইটা বল দেখো পরস্পরের বিপরীত দিকে, একটা নিচের দিকে একটা খাড়া উপরের দিকে, একটা খাড়া নিচের দিকে একটা খাড়া উপরের দিকে। ওকে, সো সো এই যে আর আর M3G কে কাটাকাটি করে দিতেছে, তাইলে আমি কি লিখতে পারি, লিখতে পারি আর মাইনাস M3G সমান কত? 0। তাহলে আর সমান কত আমি পাইলাম? M3G। আর সমান সমান কত? অভিকর্ষজ বলটা, অবিলম্বিক প্রতিক্রিয়া এখানে অভিকর্ষজ বল, যে আর সমান সমান M3G। তাইলে আমি এফ কে প্রাইম সমান কত লিখতে পারি? এফ কে প্রাইম সমান সমান মিউ কে প্রাইম ইন্টু M3G। ওকে, তাইলে এখন দেখো, এখন এখন দেখো এই যে M3 ব্লকটা আছে না, এ বরাবর, সরি, এ বরাবর এই যে কপিকলের টান T2 কাজ করতেছে। হ্যাঁ, এই যে P2 কপিকলের টান কত? T2 এ বরাবর কাজ করতেছে এবং এটা এ বরাবর গতিশীল হইতেছে। এ বরাবর গতিশীল হইতেছে তার মানে কি তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করতেছে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে? এই যে এদিকে, বুঝছো? ঘর্ষণ বলটা এ বরাবর কাজ করতেছে, বুঝছো? তাইলে ঘর্ষণ বলটা কত? এফ কে প্রাইম, এটা এ বরাবর কাজ করে, আর T2টা কাজ করে এ বরাবর, আর ঘর্ষণটা কাজ করে এফ কে প্রাইম এ বরাবর। ওকে, তাহলে দেখো গতিশীল হইতেছে কোন বরাবর? এ বরাবর। তাহলে লব্ধি বলটা কোন দিকে? লব্ধি ত্বরণ কোন দিকে? লব্ধি ত্বরণ এই দিকে, লব্ধি বল এই দিকে, বুঝছো? লব্ধি বল যদি এই দিকে হয়, এই দিকের যে বলটা T2 সেটা এফ কে অপেক্ষা বড়, তাহলে T2 থেকে যদি আমি এফ কে বাদ দেই, এরা এরা যেহেতু পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে, তাইলে T2 থেকে যদি আমি তার বিপরীত দিকে কাজ করা এফ কে পরিমাণ বল বাদ দেই, তাইলে আমি এই বরাবর লব্ধি বলটা পাবো। লব্ধি বলটা কত? এ বরাবর ত্বরণ কত? এ ইন্টু এ বরাবর ভর, মানে ব্লকের ভর। ওকে, তাইলে আমি যদি T2 মাইনাস
এফ কে কি লিখবো টি টু মাইনাস এফ কে টি টু মাইনাস এফ কে প্রাইম সমান সমান কত সমান সমান আমি পাইলাম এই যে বস্তুর ভর ইনটু লব্ধি ত্বরণ ওকে এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ এখন আমি কি করব এখন আমি এই যে ওই এক এক নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ যোগ করে দিব তাহলে এখানে দেখো তো এই যে এখানে কি আছে টি2 পরিমাণ বল আছে প্লাস টি2 আর এখানকার মাইনাস টি2 কাটা এখানকার প্লাস টি1 এখানকার প্লাস টি1 আর আর এক নম্বর সমীকরণ কত এই যে এটা এখানকার মাইনাস টি1 কাটা বুঝছো থাকে কত m1g থাকে m1g থাকে আর কি কি থাকে মাইনাস এফ থাকে মাইনাস এফ কে থাকে মাইনাস এফ কে প্রাইম থাকে m1g তাহলে আমি কি লিখতে পারি তাহলে আমি লিখতে পারি m1g মাইনাস এফ মাইনাস এফ কে মাইনাস এফ কে প্রাইম ওকে এফ কে প্রাইম সমান সমান m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু এ তাইলে লব্ধি সরি ত্বরণটা কত হবে কপিকলের ত্বরণ উপরে থাকবে কত m1g নিচে মাইনাস এফ এফটা কত এফটা কত এফটা হচ্ছে এই যে অভিকর্ষজ বল যেদিকে কাজ করে সরি অভিকর্ষজ বলের একটা উপাংশ যেটা আনত তল বরাবর নিচের দিকে কাজ করে সেই এফ এর মানটা কত পাইছিলাম এই যে m2g sin থিটা ওকে m2g sin থিটা এফ সমান সমান কত আমি লিখতে পারি m2g sin থিটা ওকে মাইনাস এফ কে সমান সমান কত মিউ কে m2g cos থিটা m2g cos থিটা এই যে এটা দেখাই এই যে এফ কে মিউ কে m2g cos থিটা ওকে তাইলে m2g cos থিটা মাইনাস এফ কে প্রাইম ওকে মাইনাস এফ কে প্রাইম সমান সমান কত মিউ কে প্রাইম ইনটু আর সমান কত আর সমান সমান কত আর সমান সমান হচ্ছে m3g ওকে আর সমান সমান এই যে আর সমান সমান m3g তাহলে এফ কে প্রাইম সমান সমান কত পাইলাম মিউ কে প্রাইম ইনটু m3g তাইলে এটা লিখলাম নিচে থাকবে কি নিচে থাকবে কি m1 প্লাস m2 প্লাস m3 তাহলে আমি এখান থেকে যদি একটু লিখি a সমান সমান আমি এখান থেকে m1 লিখলাম সবখান থেকে আমি জিটা কমন নিলাম মাইনাস মিউ কে m2 cos থিটা থিটাটা কত আনত কোণ থিটা কত আনত কোণ মিউ কে প্রাইম m3 শেষ ওকে তারপর জিটা কমন নিলাম আর নিচে থাকবে কত m1 প্লাস m2 প্লাস m3 ওকে তাইলে আমি এই যে যদি ঘর্ষণ বল অ্যাডেড থাকে যদি যতগুলা তল আছে সবগুলা তলে ঘর্ষণ বল অ্যাডেড থাকে এই টাইপে তাইলে কিভাবে ত্বরণটা নির্ণয় করবা সেটা আমি দেখাইলাম ওকে ওকে আশা করি তোমরা কিভাবে ত্বরণটা নির্ণয় করছি সেটা বোঝার চেষ্টা করবা ওকে দেখো আমি খুব ভাইঙ্গা ভাইঙ্গা কিন্তু দেখাইছি বুঝছো আমি কিন্তু খুব ভেঙে ভেঙে এই যে কপিকলের ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাইছি যদি তোমরা চেষ্টা করো আশা করি তোমরা বোঝার চেষ্টা করবা ওই যে যতগুলা টাইপ দেখাইলাম ওকে তাইলে আমি এখন আসি ম্যাথে এখন কিছু ম্যাথ করব ওকে ম্যাথ করার পর
যেই যে ইয়াটা ধরছিলাম, সিরিজটা ধরছিলাম, সেই সিরিজ শেষ হয়ে যাবে। ওকে, তাইলে আমি আসি এই ম্যাথটায় আসি। ওকে, এই ম্যাথটা কি বলছে এখানে একটু দেখো তো। এখানে বলছে যে, আচ্ছা এখানে ম্যাথটা কি বলছে একটু দেখো তো। ম্যাথটা বলছে যে পি টু ও এম থ্রি এর ভিতরকার অংশ আনুভূমিক বইলা দিছে। এই যে পি টু এবং এম থ্রি অংশের ভিতরকার অংশ মানে এই অংশটা হচ্ছে আনুভূমিক, বুঝছো? এখানে দিয়ে দিছে এই অংশটা কত কি আনুভূমিক। আচ্ছা, এম টু ও এম থ্রি, এম টু এবং এম থ্রি এই যে প্রতিটি ভর 4 কেজি, প্রতিটি ভর কত 4 কেজি, এবং প্রতিটি ভর এই যে এম টু 4 কেজি, এই যে এম থ্রি 4 কেজি। ওকে, প্রতিটি ভর ও তার সাথে সম্পর্কযুক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.25। মানে কি, এই যে এই যে এটা এটার যে ঘর্ষণ গুণাঙ্ক আমি দিয়ে দিছি মিউকে, সেটা 0.25। আবার এটারও ঘর্ষণ গুণাঙ্ক কত মিউকে 0.25। ওকে, এটাও 0.25। ওকে, তাইলে তাইলে আসো এখানে কি বলছে যে, যদি এম ওয়ান ভর নিচের দিকে সমদ্রুতিতে নামতে থাকে। আচ্ছা, কি বলছে, এম ওয়ান ভরটা নিচের দিকে কি সমদ্রুতিতে নামতেছে। আচ্ছা, তার মানে ভিটা কি ধ্রুবক, ভি কি ধ্রুবক এখানে। তার মানে ভি ধ্রুবক, ভি ধ্রুবক, ভি ধ্রুবক। ওকে, তার মানে কি পুরা সিস্টেমের, পুরা সিস্টেমের এই যে যে সিস্টেমটা কাজ করতেছে, এই যে পুরা সিস্টেমের ত্বরণ কত 0। ত্বরণ মানে কি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো পরেরটা ভি হইলে, বুঝছো, ভি মাইনাস ইউ বাই টি। তো পরেরটা যদি ভি হয়, তো আগেরটা কত ছিল, ভি ছিল, কারণ ভিটা সমদ্রুতি, তার মানে ভিটা একই থাকবে সব সময়, বুঝছো? আদিতে যদি দ্রুতি বি ইউ থাকে, পরে ইউই থাকবে। আদিতে আদিতে যদি ভি থাকে, তাহলে পরে ভি থাকবে। তাহলে ভি মাইনাস ইউ সমান আমি কি লিখতে পারি, 0। তাহলে এ সমান সমান আমি কি লিখতে পারি, 0। তার মানে আমি এখান থেকে কি পাইলাম, এখান থেকে আমি পাইলাম কি, এই যে পুরা সিস্টেমের, এই যে পুরা সিস্টেমের ত্বরণটা কত, এই যে পুরা সিস্টেমের ত্বরণটা কত, এ এ সমান কত, 0। বুঝছো, পুরা সিস্টেমের ত্বরণটা কত, এ এ সমান কত, 0। কেন, এখানে বইলা দিছে এই যে এম ওয়ান ভর নিচের দিকে, এম ওয়ান ভর নিচের দিকে সমদ্রুতিতে নামতে থাকে। তার মানে ভিটা ধ্রুবক, ভি ধ্রুবক হইলে ত্বরণ কত, আমি তো জানি ভি যদি ধ্রুবক হয় তাহলে ত্বরণ কত, এই যে কপিকলের ত্বরণ কত, 0। ত্বরণ 0 মানে কি এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। আদিতে যত দ্রুতি ছিল, শেষে ততই দ্রুতি আছে। সো বি মাইনাস ইউ সমান 0, ত্বরণ কত, 0। তাইলে আমি এগুলো মুছা দেই। তাইলে আমি কি পাইলাম, শুধু এখান থেকে পাইলাম কি, ওকে, ওকে, তাইলে আমি এখানে পাইলাম কি, এই সিস্টেমটার অথবা কপিকলের ত্বরণ কত, 0। কপিকলের ত্বরণ 0। এখন আমি আসি, আর কি পাইছি, এই যে ঘর্ষণ গুণাঙ্ক আমাকে দেওয়া আছে। ওকে, এই যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তাইলে কি বলছে, আমাকে কি নির্ণয় করতে হবে, এম ওয়ান ভরের মান নির্ণয় করতে হবে এবং সুতার আনুভূমিক অংশের টান নির্ণয় করতে হবে। এই যে দেখো বইলা দিছে পি টু এবং এম থ্রি এর ভিতরকার অংশ আনুভূমিক। তার মানে এই যে পি টু আর এম থ্রি, এই যে এর ভিতরকার অংশ আনুভূমিক। তার মানে এখানে যে টানটা কাজ করতেছে সুতার, সেই টানটা আমার নির্ণয় করতে হবে, বুঝছো? এই টানটা কোন দিকে কাজ করতেছে আমি দেখাই দিই একটু।
ওকে, এই টানটা কোন দিকে কাজ করতেছে? টানটা এই বরাবর কাজ করতেছে। কপিকলের টান সর্বদা কপিকলের নিচের দিকে। তো এই টানটা কত? T2। আবার এই বরাবর টানতেছে T2, এই বরাবর টানতেছে কত? T1। ওকে, আর এই বরাবর T1 বলে টানতেছে। বুঝছো? কপিকলের টানগুলো আমি নির্ণয় করে ফেললাম। ওকে, তাইলে আমাকে কি বার করতে হবে? এই যে T2 এর মান কত এটা বার করতে হবে, T2 এর মান কত এটা বার করতে হবে, আর কি বার করতে হবে? এই যে M1 ভরের মান, এই যে M1 ভরের মান আমাকে বার করতে হবে। ওকে, M1 ভরের মান আমাকে বার করতে হবে। তো একটু দেখো, একটু দেখো, তাইলে আমি M1 ভরের ক্ষেত্রে আমি কোন ইকুয়েশনটা পাবো? M1 ভরের ক্ষেত্রে দেখো, নিচের দিক বরাবর M1G পরিমাণ বল কাজ করতেছে, উপরের দিক বরাবর একটা টান কাজ করতেছে। সো M1G ওই টানটাকে কাটাকাটি করে দিতেছে, যার কারণে লব্ধি বল কিন্তু শূন্য, এ কিন্তু শূন্য, এ শূন্য মানে লব্ধি বল শূন্য। তো লব্ধি বল যদি শূন্য হয় তাহলে নিচের দিকে M1G মাইনাস টি সমান সমান আমি কি কি লিখতে পারি? লব্ধি বল 0। তাইলে আমি কি পাইলাম? এই যে T1 এর মান পাইলাম, T1 সমান সমান M1G। ওকে, এবং কি পাইলাম? এখন এখন আসি M2 তে আসি। M2 তে কি আছে? M2 তে আছে এই বরাবর, এই বরাবর T1 টান, আর এই বরাবর আছে T2 পরিমাণ টান। হ্যাঁ, আর কি আছে? আরো আছে, আরো আছে। এই বরাবর অভিকর্ষ বল আছে না? এই অভিকর্ষ বলের একটা উপাংশ আছে এ বরাবর, সেটা আমি কত? লম্ব উপাংশ কত? যেটা 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 আনত তল বরাবর নিচের দিকে কাজ করতেছে সেটার মান কত? সেটার মান আমি পাইছিলাম F সমান সমান কত পাইছিলাম? এই যে M2G সাইন থিটা। ওকে, F সমান সমান এই যে M2G সাইন থিটা পাইছিলাম। ওকে, তাইলে এই বরাবর কি কি কাজ করতেছে? F কাজ করতেছে, এ বরাবর F কাজ করতেছে। ওকে, আর এ বরাবর কি কাজ করতেছে? T2 কাজ করতেছে। পাশাপাশি পাশাপাশি দেখো, এখানে বলতেছে যে M1 পরিমাণ ভরটা নিচের দিকে গতিশীল। বুঝছো? M1 ভরটা নিচের দিকে গতিশীল হলে পুরা সিস্টেমটা সমদ্রুতিতে এই বরাবর গতিশীল হবে না? হুম, এই বরাবর গতিশীল হবে না সমদ্রুতিতে? তাইলে সিস্টেমটা যে বরাবর গতিশীল তার বিপরীত দিক বরাবর এই যে ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এই যে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর। বুঝছো? এই যে ঘর্ষণ বলটা কাজ করবে। ওকে, তাইলে তাইলে আমি কি কি পাইলাম? এই বরাবর T1 পরিমাণ টান পাইলাম, এ বরাবর T2 পরিমাণ টান পাইলাম, পাশাপাশি এই যে অভিকর্ষ বলের একটা উপাংশ এই বরাবর পাইলাম, সেটার মান কত? F। F সমান সমান আমি কত পাইছিলাম? M2G সাইন থিটা, M2G সাইন থিটা। পাশাপাশি এই যে কপিকলটা এই বরাবর গতিশীল, যার কারণে তার বিপরীত দিক বরাবর অর্থাৎ এই বরাবর আনততল বরাবর নিচের দিক আনততলের সাথে নিচের দিক বরাবর এই যে ঘর্ষণ বলটা কাজ করবে। তার মানে ঘর্ষণ বল এইদিকে কাজ করবে। ঘর্ষণ বলটা কত? F কে। আর এইদিকে T2 পরিমাণ বল কাজ করবে, পাশাপাশি অভিকর্ষ বলের একটা উপাংশ এদিকে কাজ করবে, সেটা কত? F। ওকে, F সমান সমান আমি পাইছি। ওকে, তাইলে দেখো এই বরাবর কত? T1 পরিমাণ টান কাজ করতেছে, আর এই বরাবর যতগুলা বল কাজ করতেছে মানে আনততল বরাবর, আনততলের সাথে নিচের দিকের আনততল আনততল বরাবর নিচের দিকে যতগুলা বল কাজ করতেছে সবগুলা বলের লব্ধি বল কত? এই যে দেখো T2, এই যে T2 বল কাজ করতেছে, T2 প্লাস প্লাস কি আছে? F আছে। এই যে F কোনটা? এই যে এটা, এই যে অভিকর্ষ বলের একটা উপাংশ যেটা আনত তলের সাথে নিচের দিক বরাবর কাজ করতেছে, সেটা F আছে। তাইলে ওকে, F আছে, পাশাপাশি আছে কি? F কে, F কে কি? F কে, F কেটা কি? ঘর্ষণ বল। ওকে, তাইলে এ বরাবর যতগুলা বল আছে সবগুলা বলের লব্ধি বল কত? এই যে T2 প্লাস F প্লাস F কে। ওকে, এই যে F কে। তাহলে এটা কোন দিকে? এ বরাবর। বুঝছো? মানে
এই বরাবর কাজ করতেছে। এখন দেখো এটা ত্বরণ কত? শূন্য। ত্বরণ শূন্য মানে কি? লব্ধি বল শূন্য। তার মানে এই দিক বরাবর যতগুলা বল কাজ করতেছে সেগুলার যোগফল এই বরাবর যতগুলা বল কাজ করতেছে সেইগুলার যোগফল অপেক্ষা সেগুলার যোগফলকে কাটাকাটি করে দিতেছে। তার মানে আমি কি লিখতে পারি? T1 মাইনাস T2 মাইনাস এফ মাইনাস এফ কে সমান আমি কি লিখতে পারি? 0 লিখতে পারি। হুম এটা ওইটা 1 নম্বর সমীকরণ ছিল। এটা কয় নাম্বার সমীকরণ? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমি T1 সমান লিখতে পারি কি? T1 সমান কত লিখতে পারি? T2 প্লাস এফ প্লাস এফ কে। ওকে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এখন আমি কি কি পাইছি? এখন আসি M3 ক্ষেত্রে। বুঝছো? M3 ক্ষেত্রে কি হইতেছে? এই বরাবর T2 পরিমাণ টান কাজ করতেছে, আর তার বিপরীত দিক বরাবর ঘর্ষণ বল কাজ করতেছে। সেই ঘর্ষণ বলটা কত? এই যে এফ কে প্রাইম। এফ কে প্রাইম সমান সমান কত? ঘর্ষণ বল এফ কে প্রাইম সমান সমান মিউ কে ইন্টু এই যে M3G, মিউ কে M3G। ওকে, তাইলে আমি লিখতে পারি কি? এই যে দেখো পরস্পরকে এখন দেখো তাদের ত্বরণ কত? এই ব্লকটার ত্বরণ কত? শূন্য। তার মানে ত্বরণ শূন্য মানে কি? লব্ধি বল শূন্য। তার মানে এই বরাবর যে T2 পরিমাণ বলটা কাজ করতেছে সেই T2টা তার বিপরীত দিকে যেই ঘর্ষণ বলটা কাজ করতেছে সেই ঘর্ষণ বলটাকে কাটাকাটি করে দিতেছে। তার মানে আমি কি লিখতে পারি? T2 মাইনাস এফ কে প্রাইম। তাহলে লিখি, তাইলে M3 ক্ষেত্রে T2 মাইনাস এফ কে প্রাইম T2 মাইনাস এফ কে প্রাইম সমান 0। তাইলে আমি কি লিখতে পারি? T2 সমান সমান এফ কে প্রাইম। এফ কে প্রাইম সমান কত? এফ কে প্রাইম সমান আমি কত পেয়েছি? মিউ কে M3G। ওকে, এটা কয় নাম্বার সমীকরণ? এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। ওকে, সো এখন আমি কি লিখতে পারি? এখন আমার বার করতে হবে কি? M1 পরিমাণ ভরটা। M1 পরিমাণ ভরটা আমাকে বার করতে হবে। তাইলে আমি এই যে এক নং এ -T1 আছে, -T1 আর +T1 কাটা, -T2 আর ওইখানে কি আছে? -T2 আর এখানে +T2 কাটা। বুঝছো? আর কি কি থাকবে? আর থাকবে M1G -F কে প্রাইম। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি ত্বরণ ডিরেক্ট লিখা ফেলি। নিচে কত? M1 প্লাস M2 প্লাস M3। ওকে, তাহলে আসি। এই যে এই সমীকরণটায় কি থাকবে? কি লিখছিলাম? M1G মাইনাস এফ মাইনাস এফ কে মাইনাস এফ কে প্রাইম সমান সমান কত? 0। সবগুলা যোগ করলে আসে কত? 1 নং 2 নং 3 নং সমীকরণ যোগ করলে কত আসে? M1G এফ এফ কে প্রাইম সমান সমান 0। এখন আমি এফ সমান সমান কত জানি? M2G সাইন থিটা। তাহলে এফ কে সমান কত জানি? এফ কে সমান কত জানি? এফ কে সমান জানি মিউ কে M2G cos থিটা, ওকে। আর এফ কে প্রাইম সমান সমান আমি কত জানি? এফ কে প্রাইম সমান এই যে এফ কে প্রাইম, সরি এটা হচ্ছে এফ কে প্রাইম, সরি এফ কে প্রাইম সমান সমান মিউ কে M3G। ওকে, এফ কে প্রাইম সমান সমান মিউ কে
M3G। ওকে, তাইলে আমি M1Gটা এই পাশে রাখি। সবগুলা থেকে আমি জি কমন নিয়া জিকে ওই পাশে পাঠাই দিতে পারি। তাইলে আমি কি লিখতে পারি, M1 মাইনাস M2 সাইন থিটা মাইনাস মিউকে M2 কস থিটা মাইনাস মিউকে M3 সমান 0। ওকে, তাইলে আমি M1 ভরটা বার করতে হবে। সো আমি M1 ভরটা এই পাশে রাখি, আর অপর পাশে M2 সাইন থিটা মাইনাস মিউকে M2 কস থিটা, সরি এটা ওই পাশে নেই, প্লাস মিউকে M3। ওকে, তাহলে M1 এর মান কত আসতেছে, M1 এর মান আসতেছে M2 সাইন থিটা প্লাস মিউকে M2 কস থিটা প্লাস মিউকে M3। ওকে, তাইলে আমি অপর পেজে যাই। এখন আমার সাইন থিটা কস থিটার মান বার করতে হবে। ওকে, তাইলে সাইন থিটার মান কত, সাইন থিটার মান আমাকে দিয়ে দিছিল। ওকে, দেখো সাইন থিটার মান দিয়ে দিছিল। সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে কত, 37 ডিগ্রি। এই যে দেখো সাইন 37 ডিগ্রি, এটার মান কত দেওয়া আছে, 3/5। ওকে, আমি কি লিখতে পারি, সাইন 37 ডিগ্রি অর্থাৎ সাইন থিটা সমান কি লিখতে পারি, 3/5। যদি সাইন থিটা 3/5 হয় তাহলে কস থিটা সমান কত, তাইলে আমি যদি এই যে সমকোণী ত্রিভুজটা আঁকি, সাইন থিটা সমান সমান লম্ব, এটাকে যদি আমি থিটা ধরি তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। ওকে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাইলে তাইলে এ বাহুটা কত, এটা হচ্ছে তাইলে এটা হচ্ছে 4। এটা 4 হইলে কস থিটা সমান সমান কত, ভূমি কত, এই যে 4, ভূমি বাই অতিভুজ 4/5, কস থিটা সমান সমান কত, 4/5। ওকে, তাইলে আমি একটু দেখি কি আসতেছে। তাইলে এখানে আসো, cos থিটা সমান সমান কত পাইলাম, 4/5। তাইলে M1 এর মান আমি কত পাইছিলাম, এই যে M1 এর মান পাইছিলাম, আগের পেজে যাই, M1 এর মান পাইছিলাম M2 সাইন থিটা, এই যে M2 সাইন থিটা, M1 এর মান M2 সাইন থিটা প্লাস মিউকে M2 M2 cos থিটা প্লাস মিউকে M3, মিউকে M2 cos থিটা প্লাস মিউকে M3। ওকে, তাইলে আমি M2 সাইন থিটা, M2 এর মান আমি কত জানি, এই যে এখন জানি আমি, এই যে দেখো M2 এর মান দেওয়া আছে, M2 এবং M3 প্রতিটির ভর কত, M2 এবং M3 প্রতিটির ভর 4 কেজি। ওকে, তাইলে আমি সাইন 37 ডিগ্রির মান জানি 3/5। ওকে, M2 সমান কত, 4 কেজি ইন্টু 3/5। ওকে, প্লাস মিউকে, এই যে মিউকের মান কত দেওয়া ছিল, এই যে মিউকের মান দেওয়া ছিল, ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া ছিল কত, এই যে 0.25। ওকে, 0.25 মানে কত, 1/4। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, 1/4 ইন্টু M2 এর মান কত, 4 ইন্টু cos থিটার মান কত, এই যে 4/5 প্লাস মিউকের মান কত, 1/4 ইন্টু M3 মান কত,
তাহলে M3 মান কত 4, ওকে 4 4 এখানে কাটা, এখানে থাকে 1 আর এখানে 4 4 কাটা 4/5, এখানে থাকে কত 3 4 12, 12/5 প্লাস এখানে থাকে কত 4/5 প্লাস 1, তাইলে M1 এর মান কত আসে? M1 এর মান আসে 1 প্লাস 4/5 প্লাস 12/5, ওকে তাইলে কত আসে 21/5 অর্থাৎ 4.2 কেজি। কত 4.2 কেজি। এটা কার মান? এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে M1 এর মান, ওকে তাইলে আমি M1 এর মান পাইছি, ওকে M1 এর মান আমি পাইছি। আমাকে কি বলছিল M1 এর মান নির্ণয় করতে। M1 এর মান কত? এই যে আমি একটা সমীকরণ বার করছিলাম, সেটা কি? তাহলে M1 এর মানটা কত পাইছি? M2 sin থিটা, M2 sin থিটা প্লাস মিউকে M2 cos থিটা প্লাস মিউকে M3। সো এই সমীকরণ কাজে লাগাইয়া আমি M1 এর মানটা কত পাইলাম? 4.2 কেজি, ওকে তাইলে এখন আমাকে কি বলছে? এখন আমাকে বলছে যে এই যে আনুভূমিক অংশের সুতার আনুভূমিক অংশের টান কত? সুতার আনুভূমিক অংশের টান কোনটা? এই যে T2, সরি সুতার আনুভূমিক অংশের টান কোনটা? T2। টান বলতে আমাকে বুঝাইছে কি? এই যে P2 কপিকলের টান, যেটা যেটা এই যে M3 পরিমাণ বলকে, সরি M3 পরিমাণ ভরকে অথবা ব্লককে এই যে এই বরাবর T2 পরিমাণ বলে টানতেছে। এই যে T2 টানের মান আমাকে বার করতে বলছে, এই যে সুতোর আনুভূমিক অংশের টান অর্থাৎ T2। এই যে T2 র মান কত এটা আমাকে বার করতে হবে। তাইলে T2 র মান কত? এই যে ওই পেজে যাই, এই যে দেখো T2 সমান সমান আমি কত পাইছিলাম? এই যে T2 সমান সমান এই যে FK প্রাইম, ওকে T2 সমান সমান কত? FK প্রাইম, ওকে তাইলে আমি কি লিখতে পারি? তাইলে আমি লিখতে পারি যে T2 সমান সমান, সরি T2 সমান সমান FK প্রাইম। সো FK প্রাইমের মান কত জানি? মিউকে M3। FK প্রাইমের মান কত? মিউকে M3, কই দেখি একটু। এই যে দেখো T2 সমান সমান FK প্রাইম, FK প্রাইম সমান সমান কত? এই যে মিউকে M3G, সরি মিউকে M3G, এখানে জি হবে আর কি। মিউকে ইন্টু আর, আর মানে কি? অবিলম্বিক প্রতিক্রিয়া, যেটা কোন তলে কাজ করে? ওই যে M3 পরিমাণ ভরটা যেই তলে আছে ওই তলে কাজ করে, বুঝছো? ওই তলের অভিকর্ষজ বল, সরি অবিলম্বিক প্রতিক্রিয়া কত? এই যে এটার অবিলম্বিক প্রতিক্রিয়া কত? উপরের দিকে, উপরের দিকে। সো উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া কত? M3G, ওকে তাইলে আমি লিখতে পারি কত? FK FK প্রাইম সমান সমান মিউকে M3G। তাইলে এটা আসে কত? তাইলে মিউকে সমান সমান কত? 1/4, 1/4 ইন্টু M3, M3 মান কত? M3 মান কত? 4 ইন্টু 9.8, সরি এত নিউটন, ওকে তাইলে T2 টান মানে হচ্ছে আনুভূমিক অংশে যে টানটা কাজ করে সে টানটা কত? T2 সমান সমান FK প্রাইম সমান সমান মিউকে প্রাইম ইন্টু M3 ইন্টু G। তাহলে মিউকে প্রাইম সমান সমান কত? 1/4 ইন্টু 4, তাহলে 4 4 কাটা 9.8, 9.8 নিউটন আনুভূমিক অংশে, অংশে আনুভূমিক অংশে। তাইলে আনুভূমিক অংশে, আনুভূমিক অংশে সুতার টানটা অর্থাৎ T2 এর মান আমি পাইছি কত? T2 এর মান আমি পাইছি কত? 9.8 নিউটন। তাইলে আমি ম্যাথটা ঠিক মতো কইরা ফেলতে পারলাম, ওকে তাইলে কি 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 বলছিল? M1 ভরের মান নির্ণয় করলাম, সুতার আনুভূমিক অংশের টান অর্থাৎ T2 মান নির্ণয় করলাম। T2 সমান কত? T2 সমান সমান কত?
টি টু সমান সমান এফ কে প্রাইম সমান সমান কত, মিউ কে এম থ্রি জি। এখান থেকে আমি মিউ কে এম থ্রি জি এর মান বার করছি। ওকে, ওকে, তাইলে এখন আমরা এই ম্যাথটায় আসি। এই ম্যাথটা খুব সহজ ম্যাথ। এটা হচ্ছে ভারতের ইন্ডিয়ার AIMPT-তে আসছে। AIMPT, বুঝছো? এটাতে আসছিল AIMPT-র ম্যাথ, বুঝছো? আচ্ছা, তাইলে আমি পড়ি। M1 ভরের একটি ব্লক এ আনুভূমিক টেবিলের উপর রয়েছে স্থির রয়েছে। এ এর সঙ্গে যুক্ত একটি হালকা সুতার টেবিলের প্রান্তে আটকানো একটি ঘর্ষণহীন কপিকলের উপর দিয়ে গেছে। সুতার অনুপ্রান্তে M2 ভর আর বি ব্লক ঝুলছে। তাইলে কি বলছে? এখানে বলছে যে টেবিল ও ব্লকের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউকে। তার মানে এই যে এখানে মিউকে পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে। ওকে, তাইলে এখানে কি কাজ করতেছে? মিউকে পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে। তাইলে কি বলছে? ব্লক এ যখন টেবিলের উপর দিয়ে গতিশীল হয় তখন সুতার টান কত? তার মানে কি? যে সুতার টান, এই যে কপিকল আছে না, এই যে কপিকল যে সুতা দিয়া তৈরি, সেই সুতার টান নির্ণয় করতে বলছে। এই যে এর মান আমাকে নির্ণয় করতে বলছে, যে এর টানের মানটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, ওকে, তাইলে আমি টানের মানটা নির্ণয় করি। এটা একদমই সহজ ম্যাথ। হ্যাঁ, আহ, তাইলে আমি ফার্স্ট অফ অল দেখি এই যে এটা ত্বরণ কোন দিকে হইতেছে? ত্বরণ হইতেছে এইদিকে। ওকে, ওকে, তাইলে ফার্স্ট অফ অল আমি এম টু ভরের কপিকলটায় আসি। এই যে M2 ভরের কপিকল, নিচের দিকে তার M2G পরিমাণ অভিকর্ষজ বল কাজ করতেছে। ওকে, আর উপরের দিকে টি পরিমাণ টান কাজ করতেছে। এগুলা হিসাব করার পর আমি কি দেখলাম? যে এটা এ ত্বরণে, এ লব্ধি ত্বরণে নিচের দিকে গতিশীল হইতেছে। তার মানে তার লব্ধি ত্বরণ কত? তার লব্ধি ত্বরণ কত? এ কোন দিকে? কোন দিকে? নিচের দিকে। তাহলে তার লব্ধি বল কোন দিকে? নিচের দিকে, বুঝছো? নিচের দিকে লব্ধি বল মানে কি? লব্ধি বল নিচের দিকে মানে কি? মানে হচ্ছে নিচের দিকে যে বলটা তার উপর ক্রিয়া করতেছে, অর্থাৎ M2G, এটা এই যে নিচের দিকের যে বলটা তার উপর ক্রিয়া করতেছে, অর্থাৎ M2G, এই যে এইটা এই যে উপরের দিকের যেই বল কাজ করতেছে সেটা টি, এই টি অপেক্ষা বেশি, অর্থাৎ M2G টি অপেক্ষা বেশি। তাইলে M2G থেকে যদি আমি তার বিপরীত দিকে কাজ করা টি বাদ দিয়ে দেই, তাহলে টি বাদ দিয়ে দিলে কত পাবো? লব্ধি বলটা পাবো। লব্ধি বলটা কোন দিকে? নিচের দিকে। ওকে, তাইলে M2 ভরের ক্ষেত্রে আসি আমি। এম M2 ভরের ক্ষেত্রে আমি আসি। M2 ভরের ক্ষেত্রে আসি, আমি যদি M2G থেকে M2G M2G থেকে যদি আমি টি বাদ দেই, মাইনাস টি সমান সমান আমি পাবো কত? লব্ধি বল। লব্ধি বলটা কোন দিকে? নিচের দিকে, M2A। এটা 1 নাম্বার সমীকরণ। ওকে, ওকে, 1 নাম্বার সমীকরণ আমি পাইছি। হুম, তাইলে আমি এখন আসি, তাইলে এখন আসি 1 নাম্বার। 1 নাম্বার মানে M1-এ। M1-এ M1-এর ক্ষেত্রে কি হইতেছে? M1-এ কি হইতেছে? এই যে কপিকলের নিজের দিকে টি পরিমাণ টান কাজ করতেছে। ফলে এটা এ বরাবর এ ত্বরণে গতিশীল হইতেছে। যে বরাবর গতিশীল তার বিপরীত দিকে কি ঘর্ষণ বল কাজ করে? তার বিপরীত দিকে ঘর্ষণ বল আছে।
ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে, এফ কে সমান সমান আমি কি লিখতে পারি, মিউ কে আর। আর সমান সমান এখানে কত হবে, এই যে নিচের দিকে এম ওয়ান জি না, আর উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে এটা কত হবে, আর সমান সমান, আর সমান সমান, এই যে আর সমান সমান, এই যে নিচের দিকে কত এম টু জি, সরি এম এম ওয়ান জি, এরা পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, যার কারণে লব্ধি বল শূন্য। এখান থেকে আমি আর সমান সমান কত পাইছি, আর সমান সমান আমি পাইছি এম ওয়ান জি। ওকে, তাইলে আর সমান সমান এম ওয়ান জি পাইলাম, তাইলে এফ কে এর মান কত, মিউ কে আর, মিউ কে মিউ কে এম ওয়ান জি। তাইলে এফ কে এর মান কত, এফ কে এর মান, এফ কে এর মান কত, মিউ কে এম ওয়ান জি। ওকে, ওকে, তাইলে এফ কে এর মান আমি পাইলাম। ওকে, তাইলে এই বরাবর টি কাজ করতেছে, এই বরাবর এফ কে কাজ করতেছে লব্ধি বল এই দিকে, বুঝছো? তো লব্ধি বল এই দিকে মানে কি, এই দিকের বল অর্থাৎ টি এফ কে অপেক্ষা বড়, তাহলে টি থেকে যদি আমি এফ কে বাদ দেই তাহলে কি পাবো, লব্ধি বলটা পাবো, টি মাইনাস এফ কে। তাইলে তাইলে আমি লব্ধি বলটা পাইছি, লব্ধি বলটা কোন দিকে, টি যে দিকে ওই দিকে, বুঝছো? লব্ধি বলটা কত, তো বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। তাইলে আমি এখন যদি আমি দুইটা সমীকরণ যোগ করে দেই, দুইটা সমীকরণ যোগ করলে আমি কি পাবো, 1 নং প্লাস 2 নং, নং প্লাস 2 নং, 1 নং প্লাস 2 নং যোগ করলে আমি কত পাবো, এই যে মাইনাস টি, আর এখানে এই যে প্লাস টি কাটা থাকে কি, এম টু জি মাইনাস এফ কে, এম টু জি মাইনাস এফ কে, টু জি মাইনাস এফ কে সমান সমান কত আসতেছে, সমান সমান এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ। তাইলে এ এর মানটা কত, এ এর মানটা হচ্ছে নিচে এম ওয়ান প্লাস এম টু থাকবে। ওকে, নিচে থাকবে কত, এম ওয়ান প্লাস এম টু। ওকে, আর উপরে থাকবে কত, এম টু জি মাইনাস এফ কে, এফ কে সমান সমান কত, মিউ কে এম ওয়ান জি। তাইলে এর মানটা আমি পাইছি, এর মানটা আমি পাইছি। ওকে, তাইলে এখন, তাইলে এখন টি এর মানটা নির্ণয় করব, টি এর মানটা কত, এই যে আমি টি, এখান থেকে আমি টি দেখো টি সমান সমান লিখতে পারি কত, এম ওয়ান এ প্লাস এফ কে। তাহলে আমি লিখতে পারি এম ওয়ান এ প্লাস এফ কে, টি সমান সমান আমি লিখতে পারি, আমার টানের মান বার করতে হবে, এম ওয়ান এ, এম ওয়ান এ প্লাস এফ কে, এফ কে সমান এফ কে। আচ্ছা, তাইলে এম ওয়ান ইন্টু এ, এ কত, এ হচ্ছে এইটা, বুঝছো? এ কত, এইটা পুরোটা লিখি, এম ওয়ান প্লাস এম টু, উপরে এম টু জি মাইনাস মিউ কে এম ওয়ান জি, প্লাস এফ কে, এফ কে সমান কত, এফ কে সমান কত, এই যে মিউ কে এম ওয়ান জি। ওকে, তাহলে অপর পেজে যাই আমি, তাহলে এই যে এম ওয়ান ইন্টু এম টু জি, এম ওয়ান ইন্টু এম টু জি মাইনাস, আমি লিখতে পারি কত, টি সমান সমান লিখতে পারি, অনেক বড় হবে এটা, এম ওয়ান ইন্টু এম টু জি মাইনাস মিউ কে, মিউ কে এম ওয়ান ইন্টু এম টু, দেখি একটু, মাইনাস মিউ কে এম ওয়ান ইন্টু, আচ্ছা এম ওয়ান স্কোয়ার, হ্যাঁ এখানে কত, এম ওয়ান স্কোয়ার। ওকে, এম ওয়ান স্কোয়ার জি, এটা হচ্ছে এম টু না, এম ওয়ান স্কোয়ার জি
বাই নিচে কত m1 প্লাস m2 আর প্লাস প্লাস কত নিচে m1 প্লাস m2 আর প্লাস প্লাস মিউকে m1g দেখি প্লাস মিউকে m1g ওকে তাইলে আমি নিচে m1 প্লাস m2 থাকলো লসাগু m1 প্লাস m2 আর এখান থেকে কত হলো m1 m2 g m1 m2g মাইনাস মিউকে m1 স্কোয়ার g প্লাস এই যে দেখো m1 প্লাস m2 এর সাথে m1 প্লাস m2 এর সাথে মিউকে m1g গুণ তাহলে আমি লিখতে পারি মিউকে m1 স্কোয়ার g মিউকে m1 স্কোয়ার g এই যে m1 এর সাথে ফার্স্টে m1 এর সাথে মিউ এটার গুণ করলাম গুণ করলে কত হইলো মিউকে m1 স্কোয়ার g প্লাস প্লাস এই যে m2 m2 এর সাথে এটা গুণ করলাম মিউকে ওইটা কত হইলো তাহলে মিউকে m1 ইন্টু m2 g m1 ইন্টু m2 g আর নিচে m1 প্লাস m2 তাইলে আমি এখানে দেখো মাইনাস মিউকে m1 স্কোয়ার g আর এখানকার প্লাস মিউকে m1 স্কোয়ার g কাটা বুঝছো মাইনাস মিউকে m1 স্কোয়ার g আর প্লাস মিউকে m1 স্কোয়ার g কাটা ওকে তাইলে থাকে কত m1 m2g প্লাস প্লাস মিউকে m1 m2g তাহলে একটু দেখো এই যে m1 m2g আর এখানে কি মিউকে m1 m2g তাইলে আমি নিচে m1 প্লাস m2 লিখি আর উপরে যদি আমি এখান থেকে যদি আমি m1 m2g কমন নেই m1 m2g কমন নেই তাহলে থাকবে কত 1 প্লাস মিউকে 1 প্লাস মিউকে এটার মান কত টি টি সমান সমান আমার আসলো কত 1 প্লাস মিউকে ওকে তো এই মানটা আছে কিনা দেখো তো এই মানটা অপশনে আছে কিনা দেখো একটু এই মানটা একটু দেখি অপশনে আছে কিনা এই যে দেখো এখানে আছে কিনা এই যে দেখো m1 প্লাস m2 এই জি কমন নিলাম ইন্টু 1 প্লাস মিউকে আর নিচে কত m1 প্লাস m2 ওকে তাইলে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে বি এই যে সুতার টান এই যে টান টি যে টি এর মানটা কত পাইলাম আমি ম্যাথ করা টি এর মানটা কত বার করছি m1 m2g ইন্টু 1 প্লাস মিউকে m1 m2g ইন্টু 1 প্লাস মিউকে বাই m1 প্লাস m2 এটা আছে কিনা এটা আছে কিনা এই যে m1 m2 এই যে g g ওকে m1 m2 g ইন্টু 1 প্লাস মিউকে আর নিচে m1 প্লাস m2 সো এটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ আশা করি এটা আগের ম্যাথে তোমরা বোঝার চেষ্টা করবা আগের কোন ম্যাথটা ওই যে টাইপ আগের টাইপে একটা দেখাই দিছিলাম না এই যে এই কপি কলের এই যে এই কপি কলের টাইপটা তো আগে দেখাইছি সো ওইটা অ্যাপ্লাই করলেই তোমার এই যে টানের মানটা আইসা পড়বে বুঝছো সো আশা করি তোমরা বোঝার চেষ্টা করবা সো আজকের মতো বিদায় নিচ্ছি সো আজকের ক্লাসের মাধ্যমে আমরা পুলিশ সিরিজটা শেষ করলাম বুঝছো আজকের ক্লাসের মাধ্যমে আমরা পুলিশ সিরিজটা শেষ করলাম দেখা হবে বেঁচে থাকলে দেখা হবে অন্য ক্লাসে সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ